মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আপনাদের মনে কিন্তু এখনো সংকোচের দানা বেঁধে আছে। কেউ কেউ ভাবছেন যে আমরা পাস করতে পারবো না, আবার কেউ কেউ ভাবছেন যে আমাদের লেটার মার্কস হবে না। কিন্তু বর্তমানে পাস ফেল নিয়ে যে সমস্ত পরীক্ষা সেটা আপনারা সবাই জানেন, কিন্তু বর্তমানে পাস করা নিয়ে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু ডাউট আছে। যারা যারা প্র্যাকটিক্যাল খাতা জমা করতে পারেনি বা প্র্যাকটিক্যালে ভালো নাম্বার তুলতে পারবেন কি না সেই বিষয়ে সন্দেহ আছে, এবং যারা যারা ভালো করে পরীক্ষায় লিখতে পারেননি সেই বিষয়ে কিন্তু অনেকেরই সন্দেহ আছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা বড় সুখবর যে পাশের হার কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি হবে। 90%-এর ওপরে কিন্তু পাশের হার হতে চলেছে, এবং যেহেতু অন্যান্য বোর্ডের ছাত্রছাত্রীরা কিন্তু ভালো পারফর্ম করেছে, সেখানে কিন্তু তাদের রেজাল্টে 90%-এর উপরে কিন্তু পাশের হার ছিল। সেহেতু আমাদের পশ্চিমবঙ্গে এখানে কিন্তু আপনাদের সকলেরই কিন্তু পাশের হার 90%-এর উপরেই থাকবে। এবং তার পাশাপাশি যাদের যাদের মনে এতদিন পর্যন্ত ডাউট ছিল যে তারা পাস করতে পারবে কি পারবে না, এমন কিন্তু কোনো ডাউট রাখবে না। যারা যারা কম নাম্বার পাচ্ছেন তাদেরও কিন্তু গ্রেস নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে। যারা যারা 30%-এর নিচে নাম্বার পাচ্ছেন তাদেরও কিন্তু গ্রেস নাম্বার দিয়ে সেটাকে 30% করে দেওয়া হচ্ছে। ওভারঅল কিন্তু আপনাদের 30% পেতে হবে। সেই জন্য কিন্তু সরাসরি আপনাদের গ্রেস নাম্বার দিয়ে কিন্তু 30% করিয়ে দেওয়া হচ্ছে। এমন যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে যে শুধুমাত্র সাদা খাতা জমা দিয়ে এসেছেন, তাদের কথা বাদে কিন্তু সকল ছাত্রছাত্রী যারা যারা ন্যূনতম কিছু লিখে এসেছেন তাদের সকলকেই কিন্তু সরাসরি পাস করিয়ে দেওয়া হচ্ছে 30% দিয়ে। এবং আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের হাতে মার্কশিট দিয়ে দেওয়া হবে, এবং সেই মার্কশিট কিন্তু আপনাদের চেক করতে হবে। অনলাইনের নাম্বারটা দেখার পরে কিন্তু আপনাদের সরাসরি অফলাইনের নাম্বারটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। সেখানে যদি কোনো রকম গড়মিল দেখতে পান তাহলে কিন্তু সরাসরি আপনাদের আবারও কিন্তু পর্ষদের কাছে আপনাদের রেজাল্টটা পাঠাতে হবে। তাই বর্তমানে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো গড়মিল হয়ে এসছে। অনেক ছাত্রছাত্রী কিন্তু এ নিয়ে কমপ্লেনও করেছে, অনেক ছাত্রছাত্রীর রেজাল্টে কিন্তু ভুল এসছে। সেটি কিন্তু মাথায় রাখবেন, সরাসরি কিন্তু আপনাদের স্কুটিনি করতে দিতে হবে, এবং সেই স্কুটিনি করাটা নিয়ে কিন্তু আগেভাগেই কিন্তু প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যাদের অনলাইনে মার্কস দেখিয়েছে 520 বা 490, তাদের কিন্তু মার্কশিটে নাম্বার এসছে 282 বা 290, সেইটা কিন্তু মাথায় রাখবেন। স্কুটিনি করতে কিন্তু অনেকেরই হতে পারে। তাড়াতাড়ি ফল প্রকাশের জন্য যাদের যাদের ভুলভ্রান্তি হবে তাদের কিন্তু সরাসরি স্কুটিনি করতে দিতে হবে। এবং যদি আপনাদের মনে হয় যে আপনারা পাস করতে পারেননি, আপনাদের আরও একটু নাম্বার বাড়তে পারতো, তাহলে কিন্তু আপনারা সরাসরি খাতাটা রিভিউ করতে দিতে পারেন। এবং সেই জন্য কিন্তু ইতিমধ্যে নোটিফিকেশন জারি হয়ে গেছে। সেই নোটিফিকেশন অনুযায়ী আপনাদের কিন্তু 40 টাকা এবং 50 টাকা হিসাবে কিন্তু আপনাদের খাতা রিভিউ এবং স্কুটিনি করতে দিতে হবে প্রতিটা সাবজেক্টের জন্য। যদি আপনারা রেজাল্টটা স্কুটিনি করতে দেন তাহলে কিন্তু আপনাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলতে হবে, এবং সেখানে যদি তারা কোনো রকম সাজেশন দেয় যে আপনাদের ক্যালকুলেশনের কোনো রকম ভুল এসছে বা আপনাদের অনলাইনে যেটা দেখিয়েছে তার কিন্তু একটা কপি আপনাদের কাছে সবসময় রেখে দিতে হবে। অনলাইনে যে মার্কসটা আপনারা দেখছেন তার কিন্তু ডাউনলোড কপি বা প্রিন্ট আউট কপি কিন্তু আপনাদের কাছে রেখে দিতে হবে। এবং যখনই আপনাদের অফলাইনে মার্কশিট দেবে অর্থাৎ হার্ড কপি দেবে তখন কিন্তু দুটোকে মিলিয়ে দেখতে হবে। দুটোর মধ্যে যদি কোনো রকম মিসম্যাচ হয়ে থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু স্কুলের প্রধান শিক্ষকের কাছে গিয়ে সেটা দেখাতে হবে, এবং তিনি যা সাজেশন দেবেন সেটাই কিন্তু আপনাদের ফলো করতে হবে। এবং আগামী দিনে যদি আপনাদের বলে যে এটাকে সরাসরি পর্ষদের কাছে পাঠাতে হবে তাহলে কিন্তু সরাসরি পর্ষদের কাছে পাঠিয়ে সেটাকে রেকটিফাই করিয়ে নিতে হবে। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।